আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলার সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ। সেনাবাহিনী সেই সতর্ক বার্তা আমলে নিয়েছিল বলেই বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার টুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হাটটক অনুষ্ঠানে বুধবার প্রকাশিত পর্বে সমসাময়িক বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। আন্তর্জাতিক বহুমুখী মানবাধিকার ব্যবস্থা ছোট বড় বিভিন্ন দেশ আদৌ আমলে নিচ্ছে কিনা সে প্রশ্নের জবাবে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরেন টুর্ক। তার মতে সেনাবাহিনী সে সতর্কতা আমলে নিয়েছিল বলেই পতন হয় শেখ হাসিনা সরকারের। আজ ঐতিহাসিক 7 মার্চ। 54 বছর আগে 1971 সালের এই দিনে তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লাখো জনতার উদ্দেশ্যে সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এ ঘোষণার পর স্বাধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত হয়, শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি। 1970 সালে 7 ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন হয়। এতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে ক্ষমতা হস্তান্তরের টাল বাহানা করতে থাকে পাকিস্তানি শাসক গোষ্ঠী। এক পর্যায়ে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হলে বঙ্গবন্ধু 2 মার্চ ঢাকায় ও 3 মার্চ সারা দেশে হরতালের ডাক দেন। 3 মার্চ পল্টন ময়দানে বিশাল সমাবেশ থেকে পূর্ব পাকিস্তানে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেন তিনি। হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার এক বার্তায় বলা হয়, হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের সভা সমাবেশ মিছিল পোস্টাল লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এদিকে বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে সংগঠনটির সদস্য মনিরুল, মোহতাসিন ও মাহমুদুলকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। অন্যদিকে ঢাকার বাইতুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। শুক্রবার জুমার নামাজের পর পল্টন ও বিজয়নগর এলাকায় এই মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। বিজয়নগরের দিকে মিছিলটি অগ্রসর হলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 14 মার্চ, চলবে 20 মার্চ পর্যন্ত। এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না। শুক্রবার রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। বলেন, এবার ঈদ উপলক্ষে মোট 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদ যাত্রা শুরু হবে 24 মার্চ থেকে। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চলাচল হতে পারে, তবে কয়েকটি বিশেষ ট্রেন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত সুপারিশগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সে বিষয়ে মতামত দেবে বলে জানিয়েছেন 12 দলীয় জোট। শুক্রবার জোটের সভায় এই সিদ্ধান্ত হয়। জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জোটের অস্থায়ী কার্যালয়ে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে দেশের সংবিধান, নির্বাচন, পুলিশ, জনপ্রশাসন, বিচার, দুর্নীতির বিষয়ে সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি কর্তৃক প্রেরিত সুপারিশগুলো নিয়ে প্রাথমিক আলাপ আলোচনা হয়। তবে নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের এই সব সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণ করা সম্ভব নাও হতে পারে। প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের নিকট 1 সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে বলে জানানো হয় জোটের পক্ষ থেকে। আসন্ন ঈদ উল ফিতরে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী
14 মার্চ। 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত হয়। শুক্রবার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ সংবাদ মাধ্যমকে জানান, একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে, ফলে 2 জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে 2030 আসর হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে অনন্য বিশ্বকাপ। প্রথমবারের মতো 6টি দেশে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে উদ্বোধনী ম্যাচ। বাকি অংশ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে এতে শেষ নয়, এবার আরও বিস্ময়কর পরিবর্তনের চিন্তা করেছে ফিফা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, 5 মার্চ অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে 64 করার প্রস্তাব উত্থাপন করে ফিফা। কাতার 2022-এ যেখানে 32টি দল অংশ নিয়েছিল, 2026 আসরে যা বেড়ে 48 হচ্ছে, সেখানে এবার 2030 বিশ্বকাপে এটা 64 নিয়ে যাওয়ার ভাবনা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে এটি হবে 1930 সালের প্রথম বিশ্বকাপের তুলনায় প্রায় 5 গুণ বড় আসর। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।